মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে আক্কালকোটে গিয়ে কাজে গিয়েছিলেন আর সেখান থেকেই নিখোঁজ। 22শে আগস্ট থেকে নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী। আক্কালকোট থানায় অভিযোগ, সহকর্মীদের ছেলেকে ফেরাতে প্রশাসনের কাছে আর্জি মায়ের। কাজে গেছে, কাজে থাকে, ওইখান থেকে হারে গেছে। 4 জন গেছে একসাথে, 2 জন বার হয়ে আসলো। একটা ছেলেকে পাওয়া গেল, ওই ছেলেটাকে এখন পাওয়া যায় না। আমি বলতেছি যে প্রকার হোক আমার ছেলেকে আনে দিক। বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় শোকজ। অশোক কীর্তনিয়ার পরিবারের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলে মতুয়া মহাসংঘের লেটার হেডে নালিশ। বনগাঁর মহকুমা শাসকের কাছে নালিশ করায় শোকজ। মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসকে শোকজ করলেন মতুয়া মহাসংঘের প্রধান মমতা বালা ঠাকুর। অনুমতি ছাড়াই পদক্ষেপ নেওয়ায় শোকজ বলে দাবি। মমতা মহাসংঘের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমি কিছুই জানি না। সেটা করে থাকে কে বিধায়ক, কে সেটা নিয়ে আমাদের না, সে বিজেপি তারা বুঝে নেবে। 2002 সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে। কিন্তু অল ইন্ডিয়া মমতা মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপানি ঠাকুর, কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখন ওরা চলছে। এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মমতা মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেস করেছি যে এটা এইভাবে করতে পারো না তুমি। শোকজ নয়, সাসপেন্ড করা উচিত ছিল বলে তো বিধায়কের। প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফলস কেসে ফেসে গিয়েছে। মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন, শোকজ না, আপনাকে ওকে সাসপেন্ড করলে তবে যোগ্যতম জবাবটা হতো। অনুমতি চাওয়ার জন্য ফোন করেছিলেন বলে পাল্টা দাবি। শোকজের পর দাবি মতুয়া মহকুমা কমিটির সম্পাদকের। 14 তারিখে সম্ভবত ডেপুটেশনটা করেছিলাম। তার আগে আমি 12 তারিখ রাত্রিবেলায় আমি বিকেল বেলায় ফোন করি মার কাছে পারমিশন নেওয়ার জন্য, কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি। এটা সত্যি কথা, এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, দেশে যে হারে এসআইআর নিয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে, আমি তার উত্তর আমি দেবো।